আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি অসম্পূর্ণ কেকের ডেকোরেশন ভিডিও দেখাবো। অসম্পূর্ণ কেকের ডেকোরেশন ভিডিও বলার রিজনটা একটু পরে আসলে আপনারা দেখতে পারবেন। তো আমি প্রথমেই বলে নেই, এই কেকটা হচ্ছে চকলেট ট্রাফেল কেক। ট্রাফেল কেকের সাথে সবাই পরিচিত কিনা আমি জানি না, তাও আমি এটা ডিটেলস বলে নিচ্ছি। এখানে আসলে কোনো ক্রিম ইউজ করা হয় না, এখানে পুরোটাই চকলেট গানাশ দিয়ে কেকটা মেক করা হয়। এই যে আমি যে কেকের মাঝখানে যে ক্রিমের মতো দিচ্ছি, এটা হচ্ছে চকলেট গানাশ। আমি একটু হ্যাভি করে চকলেট গানাশটা মেক করে সেটাকে বিট করে একটু ফোমি করে নিয়েছি, যাতে এটাকে আমি ক্রিমের মতো ইউজ করতে পারি। আমি চকলেট স্পঞ্জ বানিয়ে এরপর সেটার মধ্যে ভিতরে প্রতিটা লেয়ারে, যেখানে আমরা নর্মালি ওই ক্রিমের লেয়ার দিয়ে থাকি, সেখানে আমি প্রতিটা লেয়ারে গানাশের লেয়ার দিচ্ছিলাম। আসলে এই কেকটার পুরোটাই চকলেট টেক্সচারের। এখানে আমার কেকটাও চকলেট হয়, মানে আর ভিতরে যে আমি লেয়ারটা ইউজ করছি এটা পুরোটাই ডার্ক চকলেট দিয়ে করা। আমি ওই সেম ডার্ক চকলেট গানাশটা দিয়েই ক্রাম্প কোট করে নিচ্ছি, খুব সুন্দর করে ক্রাম্প কোট করে নিলাম। আর যেহেতু গানাশ এটা দিয়ে খুব সুন্দরভাবে আটকে থাকে, তো আমি এখানে আরেকটু হুইপ ক্রিম মিক্স করে নিয়েছি, যাতে আমার হচ্ছে এটার উপরে যে আমি গানাশটা ঢালবো সেই গানাশটা আমার ইজিলি বসে যায়। এজন্য আমি ওই চকলেট গানাশের সাথে আমি আরেকটু হুইপ ক্রিম মিক্সড করে এটাকে আমি হচ্ছে কভার করে নিয়েছি। একদম পাতলা একটা লেয়ার দিয়েছি, জাস্ট আমি গানাশটা যাতে সুন্দর করে পোর করতে পারি, পোরিং গানাশ যেটা আমি বানিয়েছি সেটার জন্য। আর এই কেকটা এত বেশি চকলেটি, মানে যারা চকলেট লাভার আছেন তাদের জন্য এটা একটা হেভেন বলা যায়। আমি একটা বাটার নাইফ দিয়ে সাইডে এই ডিজাইনটা করে নিয়েছিলাম, কারণ আমাকে একটা রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল কেকের। এরপর আমি চকলেট গানাশটা, যেটা আমি হচ্ছে পোর করার জন্য একটু লিকুইড করে করে নিয়েছি, সেই গানাশটা উপর থেকে ঢেলে দিলাম। এটা দিয়ে আমি পুরো কেকটা কভার করে নিব। আর এই গানাশটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে পড়ে যাচ্ছে সাইড দিয়ে, আর দেখতে কতটা শাইনি হয়েছে। এটা আমি হচ্ছে আমার স্টাইলে বানিয়ে নিয়েছি। কোনো দিন যদি সুযোগ হয় আমি আপনাদেরকে আমার গানাশ বানানোর প্রসেসিংটা দেখিয়ে নিব। আমি এইভাবে পুরোটাকে কভার করে এরপর বাটার নাইফ দিয়ে এই জিগজ্যাগ ডিজাইনটা আমি আবার করে নিলাম। এরপর আমি এটাকে ফ্রিজে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। তো সুন্দর করে গানাশটা সেট হয়ে গিয়েছে। এরপর ডিজাইন অনুযায়ী আমি আবার আরেকটু পাতলা গানাশকে নিয়ে উপরে জাস্ট কোনো রকমই জিগজ্যাগ করে ডিজাইন করে দিয়েছিলাম, কারণ এরকম টাইপের একটা ডিজাইন আমাকে দেওয়া হয়েছিল। এইটা কমপ্লিট করার পরবর্তী যে স্টেপগুলো, সেগুলো আসলে আমার ভিডিও করার কথা খেয়ালই ছিল না। আমার ওই দিন অনেক বেশি অর্ডার ছিল, আসলে এত অর্ডারের প্রেশারে আমার একটুও খেয়াল ছিল না যে আমি কেকের বাকি ভিডিওটুকু নিব। তারপরেও জাস্ট আমি লাস্টে যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, এখানে এটার ফুল ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। হচ্ছে আমার কেকটা, আপনাদের কাছে কেকটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।